আমাদের এই তো আমি আসল যে তাকে দেখালে আমাদের দেখা দিলে কি হবে রাস্তাটাও দেখা যাচ্ছে হ্যাঁ কোথা কোথা পড়ছে হরে কৃষ্ণ 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 আমাদের দেখা যাচ্ছে तुलसी मार भी देखा जाए हाँ ठीक है हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे कृष्ण
जय श्री गोपाल की जय की जय लीलावत भक्तवृंद की ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवांश श्रीरूपं सगुरुजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैत सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथानामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तर्थं नमामि भक्तशक्तिकम्। ओम कृष्ण नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी सुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसीदेव प्रियावै सर्वस्य च विष्णुभक्ति देवी सत्यवतै नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare जय जय हरिनाम संकीर्तन की जय जय श्री प्रभुपाद की जय 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 अपने अपने गुरुदेव की जय प्रतिपावन गुरु महाराज की जय समवेत भक्त वृंद की जय गौ सीताराम কার কটা ছিল মুখস্থ হয়েছে সব যেই গল্প সব গল্প বলবে সব মুখস্থ হয়ে গেছে গল্প করে গিয়ে সব না না আমিও চলে যাব তুমি চলে যাবে তুমি চলে যাও যে না আমাদের সময় হয়ে যাচ্ছে যে গল গল করে বলবে দেখি বলো দেখি আরে আমাদের সুন্দর মা গল গল করে উল্টো ধরে বই উল্টো ধরে कल जो बोले जाएगा हां कल না এই একটু দেখি দেখি বলতে পারবে দেখি না দেখে দেখে তো বলতে পারবে हां না একটু দেখি না আসতে না মুখস্থ হয়েছে কোনটা এই নো তেরো এই নো দেখি না তারপরে পুরো উচ্ছন্ন প্রহ্লাদ ধর্মন মনস্কন জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুসূচন আরেকটা কোনটা বিষয়ান পংশু সংঘাতেষু উপজায়তে সংঘাতেষু উপজায়তে তারপর হচ্ছে সংঘাত সঞ্জয়তে সংঘাত সঞ্জয়তে কাম কাম ক্রোধ অভিজায়তে কাম কামাত অভিজায়তে ক্রোধ অভিজায়তে আর ক্রোধ থেকে কি উৎপন্ন হচ্ছে ক্রোধ এই দুটো লাইন ক্রোধ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রাম স্মৃতি ভ্রাংশু বুদ্ধির্নাশ বুদ্ধির্নাশত প্রণশ্যতি স্মৃতি ভংসাত স্মৃতি ভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশ নাশত প্রণশ্যতি তারপরে 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 গুলো কত কাজটা বলে কিন্তু বিষয়গুলো আমরা খালি এই যে 3 নম্বর শ্লোকে 3 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক ওই অন্নদ ভবন হ্যাঁ এটা কি বাদ দিয়েছেন কালকে না কেন বাদ দিন না অন্নদ ভবন 14 আর 21 14 আপনি বলুন দেখি অন্নদা ভবন্তি কর্মযোগ অন্নদ ভবন্তি ভবন্তি ভূতানি পর্জনাদ ওটা কি বলছে পর্জনাদ অন্ন সম্ভব অন্ন সম্ভব পর্জনাদ অন্ন সম্ভব জগৎ ভবন্তি যোগ্য কর্ম সম্ভব হ্যাঁ আচ্ছা অন্নত ভবন্তি ভূতানি পূর্জন অন্নত সম্ভব পর্জনাদ অন্ন পর্জনাদ অন্ন সম্ভব জগৎ ভবন্তি পূর্জন্য যোগ্য কর্ম সমুদ্ভব সমুদ্ভব সন্ধি বিচ্ছেদ করে নিলে হয়ে যাবে কর্ম সমুদ্ভব মানে যে সমস্ত প্রাণীরা অন্ন জীবন ধারণ সম্ভব সে অন্ন অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে
মানে এই অন্নত ভবন্তায় কি অন্নাথ ভবন্তি ভূতানি হ্যাঁ পর্জনাথ অন্ন সম্ভব। বলছে অন্নাথ ভবন্তি ভূতানি বলতে ভূতানি বলতে ভূত মানে আমরা এই জীবগণ, এই পঞ্চভূত বলি না, এই পঞ্চভূত তো আমাদের শরীর সৃষ্টি হয়েছে, সেই জন্য বলছে অন্নাথ ভবন্তি মানে পর্জন্য অন্ন সম্ভব, মানে যে সমস্ত প্রাণীরা অন্নত ভবন্তি ভূতানি মানে অন্ন খেয়ে জীবন ধারণ করছে। পর্জনাথ অন্ন সম্ভব, পর্জন মানে আপনার পর্জনাথ মানে কি? পর্জনাথ বৃষ্টি থেকে বৃষ্টি হওয়ার হ্যাঁ বৃষ্টি থেকে পর্জনাথ। আচ্ছা বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হচ্ছে, পর্জনাথ অন্ন সম্ভব। এবার যজ্ঞ থেকে বৃষ্টি হয়, হ্যাঁ যজ্ঞ কর্ম সম্ভব, কর্ম বলতে শাস্ত্রোক্ত কর্ম, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। পর্জনাথ মানে বৃষ্টি। আচ্ছা ভূতা ভবন্তি, ভবন্তি মানে উৎপন্ন হওয়া। আচ্ছা অন্নত ভবন্তি মানে অন্ন উৎপন্ন হয় ভূতানি জড় দেহ সমূহ। অন্নাথ ভবন্তি ভূতানি, ভূতানি মানে বলছি জড় দেহ সম্পন্ন। ভূতানি জড়দেহ সম্পন্ন। আমার জড়দেহ সম্পন্ন বলতে কার? আমরা প্রাণীগণ, জড়দেহ প্রাণীগণ। অন্নাথ ভবন্তি ভূতানি, এই অন্ন খেয়ে এই জীবগণ জীবন ধারণ করে। অন্ন, সেই অন্নটা কোথা থেকে আসছে? এক মিনিট, সেই অন্নটা কোথা থেকে আসছে? পর্জনাথ থেকে, মানে বৃষ্টি হওয়া থেকে। পর্জনাথ অন্ন সম্ভব, অন্নটা ওখান থেকে উৎপন্ন হচ্ছে। মানে বৃষ্টি হওয়ার ফলে উৎপন্ন হচ্ছে। বৃষ্টিটা কোথা থেকে হচ্ছে? যজ্ঞাত ভবতি পর্জন্য, মানে পর্জন্য মানে বৃষ্টি, যজ্ঞ থেকেই ভবতি মানে উৎপন্ন হচ্ছে, বৃষ্টি আরম্ভ হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এবার এই যজ্ঞটা কোথা থেকে আসছে? কর্ম সমধর্ম, মানে শাস্ত্রোক্ত কর্ম থেকে, শাস্ত্র থেকে যা বলি সেইভাবে আমরা যজ্ঞ করছি। যোগ্যতা আমরা কই? যোগ্যতা আমরা সেই কার জ্বালিয়ে একটা এ করে তো নয়, যজ্ঞের অনেক রকম বৈদিক মন্ত্র রয়েছে, শাস্ত্রে যে কর্ম বলা হয়েছে সেইভাবে যে যজ্ঞটা করা হয়। তাহলে আমরা যে যাই কিছু করি সব কিছু শাস্ত্র থেকেই আমরা কর্ম করছি, এবং সেই তারপরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে যে অন্ন হচ্ছে সেই অন্ন আমরা প্রাণীগণ খেয়ে জীবন ধারণ করছি। সেই জন্য অন্নাথ ভবন্তি ভূতানি পর্জনাথ অন্ন সম্ভব না সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য যোগ্য কর্ম সম্ভব। অন্নত ভবন্তি ভূতানি পর্জনাথ অন্ন ও পর্জনাথ অন্ন সম্ভব। এটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। অন্ন সম্ভব, হ্যাঁ হ্যাঁ পর্জনাথ অন্ন সম্ভব, পর্জনাথ অন্ন সম্ভব, হ্যাঁ পর্জনাথ অন্ন সম্ভব, পর্জনাথ অন্ন সম্ভব। ঠিক আছে। আচ্ছা যজ্ঞত ভবনের জন্য যোগ্য কর্ম সমুদ্ভব, জন্য যোগ্য কর্ম মানে সমস্ত জীবেরা যে অন্ন খেয়ে জীবন ধারণ করে সেই অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, এবং বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। তিনের 21 পর্জন্য অন্ন সম্ভব, জগৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমস্ত যোগ্য কর্ম সমস্ত। অন্নত ভবন্তি সম্ভব, অন্নাথ প্রথমটাই হচ্ছে অন্নাথ, দ আছে বলে ওইটা নামটা থাকে। ভবন্তি ভূতানি পূজ্যনাদয় সম্ভব,
যজ্ঞাৎ ভবতি পূজ্যনাৎ অন্ন সম্ভব। কর্ম সম্ভব। যজ্ঞত ভবতি পূজ্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব। তিনের 21 আসুন, তিনের 21 ছিল কর্ম সমুদ্ভব যজ্ঞ কর্ম সমুদ্ভব যজ্ঞত ভবতি আচ্ছা হ্যাঁ একুশটা একটু ভালো করে যত যদা চরতি যত যদা চরতি শ্রেষ্ঠত্ব এটা বলে দিন উচ্চারণ। শ্রেষ্ঠত্ব দিব দিবে তরজন দিবে তরজন শ্রেষ্ঠত্ব দিব তরজন দেবে তোর জন দিব তরজন এখানে উচ্চারণ হবে না আচ্ছা তো শ্রেষ্ঠ সন্নিবেশ করে যত যদা যত যত আর এটা আচরিত তো আমরা তো এইভাবে ভেঙে ভেঙে বলে কথা কেমন লাগে যত যদা চরতি শ্রেষ্ঠত্ব দিবে তরজন শ্রেষ্ঠত্ব দেবে তর জন শ্রেষ্ঠত্ব 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 দেবতর এই তর মানে বলছে মানে সাধারণ শ্রেষ্ঠত্ব দেবতর জন তারপরে সযত সিজা তোমার করে সজত তোমার প্রতি সযত লোক স্তন লোকস্তন লোকস্ত অনুবর্তী লোকস লোকস্তন অনুবর্তীতে লোকস্ত আচ্ছা আমাদের এটা কবে হবে? রবিবারে তো রবিবার সন্ধ্যার সময় মাঝে মাঝে হরির কীর্তন হবে, তারপরে মধ্যে পাঠ রাখবে। লোকজনের সামনে থট ব্লক হয়ে যাবে। যত যদা দেবে তর জন শ্রেষ্ঠত্ব এই ওটার উচ্চারণ হবে না। শ্রেষ্ঠত্ব দেবে তর জন সাদা শাড়ি লাল না না তারপরের দিন হবে, কালকে আগের দিন সযত প্রমাণম কুরুতে লোকস্তৎ সযৎ প্রমাণম কুরুতে লোকস্তত্ত্ব অনুবর্ততে লোকস্তৎ অনুবর্ততে কোনটা কি যত যথা চরিত যত যত যদা চরতি শ্রেষ্ঠত্ব দেবতর দেবতর জন জন লোকস্থ দোনো বর্ততে বলে দেবে। দোনো হবে অনু ওটা অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে উচ্চারণ করলে হয়, কিন্তু ভেঙে ওইভাবে উচ্চারণ করলে লেখা আছে দোনো হবে অনুবর্ততে 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 তাহলে ওটা কিভাবে বলবে? লোকস্তত এই যে তদ আছে লোকস্থ দোনো বর্ততে অনুবর্ততে এখানে অনুবর্ততে এটা যদি ভেঙে বলা হয়েছে লোকস্থ তত্ত্ব, এখানে দেখুন দুবার তত্ত্ব বলেছে, আপনি কি দুবার তত্ত্ব বলতে যাবেন? না একবার লোকস্তর এই যে তদ লোকতত্ত্ব বলেছে, তাহলে দীর্ঘস্বর উচ্চারণ এখানে নেই কিন্তু। হ্যাঁ লোকতদ লোকতত্ত্ব কথাটা কেমন লাগে না? তাহলে লোকস্তত লোকস্তৎ দোনো বর্ততে দোনো লোকস্তৎ দোনো বর্ততে লোকস্তৎ দোনো বর্ততে তো বলার পরে হবে লোকস্তত পর্যন্ত রেখে তারপরে দনু বর্ততে দোনো আছে কিন্তু আর অনু বলছে তো আচ্ছা দনু বর্ততে আর এখানে কি বললাম দেব শ্রেষ্ঠত্ব দেবতর জন শ্রেষ্ঠত্ব দেব যখন আপনি তাড়াহুড়ো করে যখন আপনার মুখস্থ হয়ে যাবে না, তখন আর আপনার এই সন্ধি বিচ্ছেদ গুলো আসবে না, তখন এইগুলো চলে যাবে। হ্যাঁ
যৎ যদা চলতি শ্রেষ্ঠত্ব দেবতার যেন স যৎ প্রমাণ কুরুতে লোকস্তম বর্ততে স যৎ প্রমাণ কুরুতে লোকস্তম বর্ততে। হ্যাঁ, ওটা বললেও হবে। কটা শ্লোক হয়েছে? 10টা মধ্যে 10টা করলেই হবে, যথেষ্ট। 10 মানে এই হলো 7টা। মোট 40 খানা শ্লোক মুখস্থ করার দরকার। আচ্ছা, 40 খানা তো 1 বছরে করতে হবে। হ্যাঁ, একবারে ওটা হয়ে যাবে। এই তো হয়ে যাচ্ছে অনেকগুলো। এরকম মাঝের মধ্যে রিহার্সাল করলেই হয়ে যাবে। হ্যাঁ। আরো অনেক সোজা সোজা এবং খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আমরা 3টে করে পড়ি তাহলে 18টা অধ্যায়, 3 18 কত হয়ে যাচ্ছে? 54টা। তাহলে 40টা মুখস্থ করলেই 40টা মুখস্থ করলে হয় না। তাহলে এর পরের গুলো যদি আমরা 3টে করে 2টো করে মুখস্থ করি, অ্যাকচুয়ালি ব্যাপার কি, এখানে বলা হচ্ছে যে এগুলো আমরা যে শিখছি না,